সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। আমি বিআরটিসির কথা বলছি। তো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সেই সাথে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে আবেদন করতে পারবেন। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে উপস্থাপন করব। তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বোঝার স্বার্থে। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হিসাব সহকারী, এরপর পরিচ্ছন্নতা কর্মী। সার্কুলারটি প্রকাশিত তারিখ 10/5/2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন brtc.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করবেন। আর কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরব। 1, প্রশিক্ষক। এখানে পদের সংখ্যা 6টি। তো এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। এখানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 2, হোস্টেল তত্ত্বাবধায়ক। এখানে পদের সংখ্যা 1টি। 11 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। এছাড়াও এখানেও সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 3, ভান্ডার রক্ষক। এখানে পদের সংখ্যা 3টি। এখানে 14 গ্রেডে বেতন দেওয়া হবে। মাধ্যমিক সার্টিফিকেট ভান্ডার রক্ষণের কাজে 3 বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও কিন্তু সকল জেলা আবেদন করতে পারছেন। 4, লিফট অপারেটর। পদের সংখ্যা 1টি। এখানে 15 গ্রেডে বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস সহ লিফট চালনায় 2 বছরে কিন্তু অভিজ্ঞতা লাগবে। এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হিসাব সহকারী। তো এখানে 21 জন লোক নেওয়া হবে। 16 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানে কিন্তু আপনাকে কমার্স থেকে উচ্চ মাধ্যমিক যদি আপনি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন। এখানে সায়েন্স থেকে কিংবা আর্টস থেকে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে দেখে নেব কারা আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও হবিগঞ্জ। এখানে যে হালকা কয়েকটা জেলা দেখতে পাচ্ছেন এই জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 6, ক্যাশ সহকারী। এখানে পদের সংখ্যা 3টি। এখানে 16 গ্রেডে বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে এবং বাণিজ্যে মানে কমার্স থেকে। বিভাগীয় প্রার্থীগণ অগ্রাধিকার পাইবে এবং 5,000 টাকা নগদ জামানত আবশ্যক। চাঁদপুর, রাজশাহী ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 7, পূর্ত সহকারী। এখানে পদের সংখ্যা 1টি। 16 গ্রেডে বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ নির্মাণ কাজে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা লাগবে। তো এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারছেন। 8, প্লাম্পার। পদের সংখ্যা 2টি। তো এখানে 18 গ্রেডে বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস। প্লাম্বিং কাজে অবশ্যই কিন্তু 3 বছরের অভিজ্ঞতা লাগবে। এছাড়া এখানেও কিন্তু সকল জেলা আবেদন করতে পারছেন। সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী। তো এটাও কিন্তু এই সার্কুলারের বড় আকর্ষণ। যেমন 13 জন লোক নেওয়া হবে। 20 গ্রেডে বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস এবং জারু সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, দিনাজপুর, কুড়িগ্রাম ও ভোলা। এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। এখন আমি বয়সের বিষয়টা বলে দেবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন 1/6/2023 এই তারিখ অনুযায়ী হিসাবটা করবেন এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তো আপনার যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন brtc.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আবেদনটি শুরু হতে চলেছে
15/5/2023 সকাল 10 ঘটিকা। আপনি চাইলে এখন থেকেই কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 1/6/2023 বিকাল 5 ঘটিকা। এখন বলবো যে এই সার্কুলারটিতে ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি 1 নং ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে 500 টাকা লাগবে। এরপর দেখতে পাচ্ছেন বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন 2 থেকে 9 নং ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন লাগবে 300 টাকা। এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স রুলস দেখতে পাচ্ছেন, যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, সার্কুলার সম্বন্ধিত আরও কিছু রুলস রয়েছে। যেই রুলসগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি বলেছি। এখন দেখে নেব যে এই সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। মোহাম্মদ সাইদুর রহমান, উপসচিব। তো এই হচ্ছে বিআরটিসি থেকে সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবশেষে আমি আবারও বলবো, সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে অনলাইনে আবেদনের কাজটি করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।